আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আরজিকর হাসপাতালে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, আমরা এখন এই মুহূর্তে জরুরি বিভাগের গেটে। আমি ক্যামেরাটা দেখাতে বলবো যে কিভাবে ভাঙচুর চালানো হয়েছে। শুধু ছবিটা আপনারা একটু দেখুন কীভাবে ভাঙচুর চালানো হয়েছে। রাতের দখলহীন মেয়েরা এই বলে যে জমায়েত শুরু হয়েছিল, সেই জমায়েতে গোটা কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গ একদিকে সামিল হয়েছে। ঠিক সেই সময় যখন শান্তিপূর্ণভাবে জুনিয়র ডাক্তার বা ডাক্তারি পড়ুয়ারা সেই সময় শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে, ঠিক সেই সময় একদম দুষ্কৃতী এসে তাদের গুলিয়ে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই ভাঙচুরের ছবি আপনারা দেখুন, কিভাবে ভাঙচুর করেছে, প্রতিটা জিনিস নষ্ট করেছে, সরকারি সম্পত্তি এইভাবে নষ্ট করেছে। তারা করেছে, কেন করেছে, করিডর, সেই করিডর দিয়ে আমরা হাঁটছি। অবস্থাটা দেখুন, এটা নার্সিং স্টেশন। আমি দেখাবো, এটা নার্সিং স্টেশন। নার্সিং স্টেশনের ভিতরটা দেখুন কি অবস্থা, সমস্ত কিছু ভাঙচুর হয়েছে। গত শুক্রবার দিন সকাল 9:30 নাগাদ এখানকার একজন তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘটে এবং তারপরে ঘটনাস্থলে হাসপাতাল কর্তৃপক্ষ, কলকাতা পুলিশের আসে এবং বাড়িতে খবর দেওয়া হয় যে আত্মঘাতী হয়েছে সেই তরুণী চিকিৎসক। কিন্তু জানা যায় এটা আত্মহত্যার ঘটনা নয়, ধর্ষণ করে খুন করা হয়েছিল সেই চিকিৎসককে এবং তার প্রতিবাদে বারবার ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করেছে এবং কলকাতা পুলিশের কাছ থেকে এই একদিন হয়েছে মাত্র সিবিআই কেস হস্তান্তর করেছে। সিবিআই হস্তান্তর পেয়ে এই কেসে তদন্ত শুরু করেছে। ধৃত সিভিক ভলেন্টিয়ারের আজকে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। আর আজকে যখন আর্জি করে যখন গোটা শহর কলকাতা যখন আন্দোলন করছিল, ঠিক সেই সময় কিছু দুষ্কৃতী এসে আর্জি করে, ভাঙচুর চালায়। আনন্দবাজার ঘটেছিল সেই চিত্র দেখুন, সমগ্র চিত্র কি অবস্থা, কি সিচুয়েশন রয়েছে। ওষুধ, সিরিঞ্জ, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। এতগুলো মানুষের প্রাণ যে হাসপাতালের উপর নির্ভর করে। You're a doctor here and you are responsible for this entire thing. Why there's no accountability from police or doctors? We want to know the police didn't. They have just stand and see that all the incidents. Well, these are the places, and I'd like to show you the emergency ward. Just this is the place where entire. This is right now. The hospital completely dark. Just minutes after this entire thing. We don't know when this will be in place. This is one of the premium of this institution. Mamata Banerjee must answer. Mamata Banerjee must answer why this hooliganism, and you can see
ছবি, যে তাণ্ডব আমরা লক্ষ্য করেছিলাম, যেখানে দেখাবো অত্যন্ত দামি যে সমস্ত ওষুধ দিয়ে বাঁচিয়ে তোলা হয় রোগীদের, সেই ওষুধের কি পরিস্থিতি আমি দেখাবো। এক একটি ওষুধ এই মুহূর্তে যাচ্ছি। আমি একটু আমার ক্যামেরা পার্সনকে একটু ভেতরে ঢুকতে বলবো। দেখুন কীভাবে সমস্ত কিছু ভাঙচুর চালানো হয়েছে। দামি দামি মেশিন, বেড, আসবাবপত্র, ওষুধ তছনছ করা হয়েছে। একটু বাইরের ছবিটা আমি দেখাতে বলবো। রাতের কলকাতা দখল যখন শান্তিপূর্ণভাবে জমায়েত চলছে, যখন আর্জিকর কাণ্ডে যখন গোটা কলকাতা প্রতিবাদে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল, ঠিক সেই সময় এসে ভাঙচুর চালায়। যে সমস্ত ডাক্তারি পড়ুয়া, জুনিয়র ডাক্তার, চিকিৎসকেরা এই ধর্ণামঞ্চ চালাচ্ছিলেন, সেই ধর্ণামঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ঠিক কথা ঘটনাটা ঘটে তখন আপনারা কোথায় ছিলেন? আমরা যখন বেরোনোর চেষ্টা করি, আমাদের তো শ্যামবাজারে যাওয়ার কথা ছিল, তো আমরা এখান থেকে একটা র্যালি বের করার চেষ্টা করি, কিন্তু আমরা সেটা পারিনি। আমরা দেখি যে বাইরে প্রচুর লোক আছে এবং পুলিশ তাদেরকে সামলাতে পারছে না, এত লোকের ভিড়। তখন আমাদের ঠিক করা হয় যে ওটা ভিড়টা কাটতে কাটতে আমরা পিজেবি অবধি যাব এবং সেখানে গিয়ে আন্দোলনটা করব। আমাদেরকে বলা হলো যে পিজেবিতে গিয়ে আন্দোলনটা করা হোক। আমরা সেই মতো পিজেবিতেই ছিলাম। হঠাৎ করে একটা ভীষণ মব আসে এবং আমাদেরকে আমাদের সেফটির জন্য আমাদেরকে একটা নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। আমি বুঝতে পারছি না যে আমরা যখন আন্দোলনটা ঠিক ঠিক ব্রহ্ম মুহূর্তেই কেন আমাদের সাথে এই জিনিসটা করা হলো। কারা এসেছিল, কতজন এসেছিল, আমি আন্দাজ করে বলতে পারবো না। আর কারা এসেছিল সেটা হয়তো আমাকে বলে দিতে হবে না, এখনো বুঝছে না নয়। আর কারা এসেছিল বা কাদের কোন আগুলের ইশারাতে তারা এসেছিল সেটা হয়তো আমাকে বলে দিতে হবে না, যদি জনগণ এতক্ষণ হয়তো বুঝে গেছেন। কাকে দায়ী করবেন এই পুরো সিচুয়েশনে? কারণ একটা শান্তিপূর্ণ জমায়েত হচ্ছিল, গোটা কলকাতা নয়, গোটা আমরা কোনো রাজনীতির রং রাখতে দিইনি যেখানে, সেখানে ওরা সহ্য করতে পারলো না। ঠিক যেদিনকে আমরা এই প্রতিবাদটা করবো রাত্রবেলা, সেদিনকে এসে এরকম একটা জিনিস করলো। সত্যি কিছু বলার নেই, কতভাবে নষ্ট করার চেষ্টা করবে আর বলার নেই। আপনারা ওই সময় যখন শান্তিপূর্ণভাবে মিছিল চলছিল, গোটা কলকাতা ব্যাপী, শুধু না গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী একটা জমায়েত হচ্ছে, মানুষ যখন স্লোগান দিচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, সেই সময় কি হলো এখানে আর্জি করে? দেখুন, সব জায়গায় মোটামুটি যেটুকু আপডেট আমরা পেয়েছি, সব জায়গায় তো শান্তিপূর্ণভাবেই সিচুয়েশন হ্যান্ডেল হয়েছে। শুধুমাত্র এখানেই কেন এই তাণ্ডবটা চললো? আপনি তখন ওই সময় কোথায় ছিলেন? তখন আমি এই ব্যারিকেডের ঠিক এইখানে, ইভেন আই ওয়াজ রিকোয়েস্টিং আদার্স যে আপনারা কেন ভাঙছেন। তো সেই মুহূর্তে কিছু মানুষজন আমাকেই প্রায় পেটাতে চলে এসেছিল, বুঝতে পারলেন তো? তো কিছু ভলেন্টিয়ার্স আমাকে সেফলি সরিয়ে দিয়েছিল ওই সিচুয়েশনটা থেকে, নইলে আমি এখন এখানে বসে থাকতে পারতাম না। এই যে টিয়ার গ্যাসে আমার চোখ পুলিশ তো ছিল, পুলিশ মোতায়েন ছিল। পুলিশ আমি জানি না পুলিশ কোথায় ছিল, পুলিশ ছিল বাট ছিল না, পুলিশ এরকম ভাবে ছিল। আপনারা বুঝতেই পারছেন যে এখানকার যারা ডাক্তারি পড়ুয়া, যারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিল, যারা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিল, তারা বলছেন যে হঠাৎ কিছু দুষ্কৃতী এসে সমস্তটা ভাঙচুর করে দিয়েছে। শুধু তাদের ধর্ণামঞ্চ নয়, গোটা হাসপাতাল চত্বর। তদন্ত হবে, কারা দোষী সাব্যস্ত হবে, কারা ধরা পড়বে সেটা সময়ই বলবে। আনন্দবাজার অনলাইনের জন্য রিঙ্কি ও আকাশ।